সবাইকে নীলাচল গীতা শিক্ষার কেন্দ্র থেকে শুভেচ্ছা, শুভকামনা, কৃষ্ণপ্রীতি, অভিনন্দন জানাচ্ছি। তো আমরা আজকে সাংখ্য যোগের দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের শ্লোক নম্বর 27 আমরা এই শ্লোকটা সুরে এবং ছন্দে আমরা শিখব। তো আমরা জানি গীতার শ্লোকের দুইটা ছন্দে পাঠ করা হয়, একটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ আর একটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ। তো অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ ছন্দ গীতা পাঠ করার সময় আমাদের জানা অবশ্যই দরকার, কারণ এই দুইটা ছন্দেই আমাদের শ্লোকগুলো পাঠ করা হয়। তো আমরা অনুষ্টুপ ছন্দেই এই শ্লোকটা আমরা পাঠ করব। এটা একটা কঠিন শ্লোক। কিভাবে এই শ্লোকটা? অনুষ্টুপ ছন্দ হচ্ছে প্রত্যেকটি চরণ 8টি অক্ষর এবং 4টি চরণে 4 8 32টি মোট অক্ষর থাকে। 4টে লাইনে মোট 32টা অক্ষর। আর ত্রিষ্টুপ ছন্দে 11টা লাইন, প্রত্যেকটা লাইনে 11টি অক্ষর এবং 4টে লাইনে 4 11 44টা অক্ষর থাকবে। এখন আমরা অনুষ্টুপ ছন্দে এটা সুর করব। আমরা এখানে আছে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম, একই সাথে আছে মৃত্যু ধ্রুবম। তো আমরা এখান থেকে আমরা 8টি বর্ণ আগে ভাগ করে নেব। বর্ণ ভাগ করার নিয়ম হচ্ছে মাত্রাহীন বর্ণ এবং অনিশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু খণ্ডত এই বর্ণগুলো বাদ যাবে এবং মাত্রাহীন বর্ণ বাদে আমাদের গণনা করতে হবে। সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এখানে দেখেন একসাথে আছে মৃত্যু ধ্রুব, 8 পড়ছে মৃত্যু পর্যন্ত। তাহলে এখানে আমি একটা দাগ দিয়ে দিলাম। এই পর্যন্ত হচ্ছে 8টি বর্ণ। আর এখান থেকে আছে 8টি বর্ণ, 1 2 3 4 5 6 7 8। এই অনিশ্বর গণতে আসবে না। তো এখন এইখানে যে জিনিসটা আছে একই সঙ্গে লেখা, এটাকে আমরা আলাদা করতে পারি। একটু আলাদা করে দেব, মৃত্যু এবং ধ্রুব আলাদা করে দেব, তাহলে সুবিধা হবে আমাদের বলতে। মৃত্যু ধ্রুব অনিশ্বর আলাদা করে দিলাম। তো এইখানে হচ্ছে আমাদের 8, আর এখানে 1 2 3 4 5 6 7 8। এখানে 1 2 3 4 5 6 7 8। এই যে হচ্ছে ভাগ, তাহলে এইটা একটা ছন্দে যাবে, এটা একটা ছন্দে সুরে। আমরা চেষ্টা করি। জাতস্য হি ধ্রুব মৃত্যু, জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ, ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ, তস্মাৎ অপরিহার্যে অর্থে ন তম শচিতু মহর্ষি। এখানে একটা বিষয় আছে, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ভিতর স্বরবর্ণ লুকিয়ে আছে। যেমন তস্মাৎ অপরিহার্য, অপরিহার ইয়ে, এই অন্তর্য জ সমান সমান ইয়, ইয় হয়, অন্তর্য সমান সমান ইয়, হার ইয়ে অর্থে, এই মাত্রাহীন হ, মাত্রাহীন হ সমান সমান অ হয়। তস্মাৎ অপরিহার্যে অর্থে ন ত্বম শচিতুম অহর্ষি। এই ত্বম ব থাকলে ও হয়, অনেশ্বরে ম, তাহলে ন ত্বম শচিতুম, এই মটাকে ভেঙে ম সমান সমান ম হস প্লাস অ, এটা হয় এই সম্পূর্ণ ম। তাহলে এখানে মটাকে আমি ভেঙে দিচ্ছি, ময় হস শচিতুম অহর্ষি, এইটা হচ্ছে নিয়ম। তো আমরা যদি চেষ্টা করি এটা পেরে যাব আস্তে আস্তে, নিয়মগুলো আমরা ফলো করব। তো আবার আমরা আরেকবার সুর দিই। জাতস্য হি ধ্রুব মৃত্যু, সুর,
জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। স্য চ মৃত্যু সি অ চ, জ ফলা থাকলে অ হয়, জ ফলা থাকলে ইয় হয় ইয়, তাহলে সতে হয় স, স সমান সমান স উচ্চারিত হবে। তাহলে মৃত্যুস্য চ, এই জ ফলা সমান সমান হবে ইয় আর সাথে ছ, মৃত্যুস্য চ মৃত্যুস্য চ। জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ। এই যে এখানে যখন ৮ মাত্রা আছে এইখানে আমাদের দাঁড়াইতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ভাঙাটা শিখলাম, যখন ৮টি বর্ণ পড়বে সেখানে আমরা ভেঙে দিব। এইটুকু আমরা একটা লাইন, তাহলে এখানে কিন্তু ২টা লাইন আছে গীতায়, কিন্তু এটা হবে ৪টা লাইন। প্রত্যেকটা চরণে আছে ৮টি অক্ষর, ৪টা ৩২টি অক্ষর। এখানে মোট ৩২টি অক্ষর আছে। তো আমরা যখন বর্ণ গুনবো, চরণের যখন বর্ণগুলো গুনবো, তখন অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, খণ্ডত এইগুলো গোনার ভিতরে আসবে না, এবং মাত্রাহীন বর্ণ যেমন হ, এই হটা আছে মাত্রাহীন, এটাই কোনো মাত্রা নাই। এই মাত্রাহীন হওয়ার সমান সমান অ হয় অর্থে, এখানে কিন্তু মাত্রা আছে, তাহলে এখানে অ হবে না। হর্ষি, অহর্ষি, এই মর এখানে হর্ষ আসলে এটা অ হয়ে যাবে। সচিত অহর্ষি, এটা হচ্ছে উচ্চারণ। তার মানে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত, এবং যার মৃত্যু হয়েছে তারও জন্ম অবধারিত। এই অপরিহার্য কার্যে কেউ শোক করা উচিত নয়, এই কথাটাই বলা হয়েছে। তাহলে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা অনুষ্টুপ ছন্দে আছে, ৮ ৮ 4টা ৩২টা বর্ণ আছে। সুরটা আমি দিলাম যে জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ। তস্মাৎ পরিহার্যে অর্থে, তস্মাৎ পরিহার্যে অর্থে ন ত্বাম শোচিতুম অহর্ষি, ন ত্বাম শোচিতুম অহর্ষি। ক্লিয়ার? এখানে সংস্কৃতে প্রত্যেকটি বর্ণই উচ্চারিত হবে, কোনো বর্ণ উজ্জ্ব থাকবে না। এই জন্য এখানে একটি খণ্ড ত প্লাস অ, এই দ দ হর্ষ সমান সমান খণ্ড ত, মানে এই দয় হর্ষ প্লাস অ, এইটা হচ্ছে ভাঙলে হয়। তাহলে তস্মাৎ, তস্মাৎ একটা অ থাকবে এখানে, তস্মাৎ অপরিহার্যে অর্থে, হ্যাঁ, জ সমান সমান ইয়, ইয় হয়, তাহলে হার ইয়ে, ইয়ে হার ইয়ে অর্থে, হর সমান সমান অর্থে। তস্মাৎ তস্মাৎ পরিহার্যে অর্থে ন তম শোচিতুম অহর্ষি। এটা হচ্ছে আমাদের গীতা শ্লোক শেখার টেকনিক। তো আমাদের হচ্ছে বর্ণগোনা শিখতে হবে, যত জটিল আর কঠিন হোক বর্ণগুণে গুনতে পারলে সেখানে আমরা ভাগ করে করে নিতে পারবো। আরেকটা কথা হচ্ছে যে অনুষ্টুপ ছন্দ থাকবে হচ্ছে ৩২টি অক্ষর, প্রত্যেকটা লাইনে থাকবে এইখান থেকে, গীতায় আছে এখান থেকে এই পর্যন্ত, এখানে ২টা লাইন একসাথে করা, তাহলে এখান থেকে এই চরণ পর্যন্ত ১৬টি অক্ষর আছে, আর এখানে আছে ১৬টি, মোট হচ্ছে ৩২টি। আর যখন আমরা ত্রিষ্টুপ ছন্দে যাব তখন প্রত্যেকটা লাইনে ১১টি অক্ষর থাকবে, ৪ ১১ ৪৪টি অক্ষর। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো এখানে সবচেয়ে এইটা হচ্ছে সবচাইতে একটু জটিল ছিল, মৃত্যু ধ্রুব, মৃত্যু ধ্রুব একই সাথে, তা আমরা এটাকে ভেঙে দিলাম। জাত সিয় দন্ত স, দন্ত স সমান সমান স হয়, জাত সিয় এই জ ফলায় ইয় হয়, তাহলে জাত সিয় হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম, অনেশ্বরে ম হয়, ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ, জ ফলায় ইয়, তাই মৃত্যুস্য চ। তস্মাৎ অপরিহার্যে অর্থে
নতম শচিত মহর্ষি। তো আজ এই পর্যন্ত। আগামীতে আমরা আরো সুন্দর করে শিখব। সবাই আমাদের সাথে থাকবেন। সবাইকে কৃষ্ণ প্রীতি এবং গৌর হরির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমরা এখানে শেষ করছি। নমস্কার।